খুবই খারাপ লাগছে। আসসালামু আলাইকুম, আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 10 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আগের ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে দেখে নিয়েছো এবং অঙ্কগুলো করে নিয়েছো। আজকে আমরা অধ্যায় 10-এ জ্যামিতিক আকৃতি মানে জ্যামিতিক আকৃতি নিয়ে আলোচনা করব। একটি প্রশ্ন আছে, দেখো, প্রতিটি খাবারের চারদিকের একই রকমের চিহ্নগুলো যুক্ত করো। চিহ্নগুলো রুলার ব্যবহার করে সরল রেখা একে সংযুক্ত করো। এখানে দেখো কি আছে, একটি ঘর রয়েছে, ঘরের ভিতরে বিভিন্ন ধরনের খাবার রয়েছে। এখন খাবারগুলোর চারদিকে আবার বিভিন্ন চিত্র রয়েছে, যেমন তারকা আকারে, চতুর্ভুজ আকারে, বৃত্ত আকারে, ত্রিভুজ আকারে, এরকম। এগুলো কি করতে বলা হয়েছে? সবগুলো যেগুলো একরকম সেগুলো এক করতে বলা হয়েছে রুলার দ্বারা। দেখো, আমি প্রথম চারটি তোমাদেরকে বোঝানোর জন্য করে দিয়েছি, তোমরা বাকিগুলো যুক্ত করে নিবে। তারপর দেখো, তুমি চিহ্নগুলো সংযুক্ত করে তৈরি করা আকৃতি দেখো। আকৃতিগুলো কিভাবে তৈরি হচ্ছে, কোন আকৃতি, সেগুলো দেখো। এখন দেখো, চিহ্নগুলো যুক্ত করে তুমি কি আকৃতি তৈরি করেছো। আমরা প্রথমটিতে দেখো কোন আকৃতি পেয়েছি, আয়তাকার আকৃতি, তারপর চতুর্ভুজ, তারপর ত্রিভুজ, তারপর আরো একটি পেয়েছি ত্রিভুজ আকৃতি। এখন দেখো, সমুচার চতুর্দিকে ঘিরতে তোমার কতগুলো সরলরেখা প্রয়োজন। সমুচা, আমরা জানি সমুচা কয় কোণা হয়? 3 কোণা। তাহলে কয়টি সরলরেখা লাগবে? 3টি। বিস্কুটের চতুর্দিকে ঘিরতে তোমার কতগুলো সরলরেখার প্রয়োজন? কয়টি লাগবে? বিস্কিট আমরা জানি চতুর্ভুজ আকৃতি, তাহলে কয়টি লাগবে? 4টি। একই রকম আকৃতি দিয়ে ঘেরা খাবারগুলো দুইটি দলে ভাগ করো। এগুলো কি করবে তোমরা? একই রকমের খাবারগুলো দুইটি দলে ভাগ করবে। তারপরে 3টি সরলরেখা দ্বারা খাবারগুলোর চতুর্দিক ঘেরা। আর আরেকটি হলো যে 4টি সরলরেখা দ্বারা খাবারগুলো চতুর্দিক ঘেরা। আমরা যে সরলরেখা দিয়ে চিত্রগুলো আঁকলাম চতুর্দিকে, সেগুলো কি করবে তোমরা? 3টি দিয়ে তৈরি ও 4টি দিয়ে। 3টি দিয়ে হলে হবে ত্রিভুজ, 4টি দিয়ে হলে হবে চতুর্ভুজ বা আয়তাকার। তোমরা কি করবে? এগুলোর ধরন এখানে লিখবে। তারপর দেখো, 3টি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। ত্রিভুজ কাকে বলে? 3টি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে কি বলে? ত্রিভুজ বলে। চিত্রগুলো খেয়াল করো এবং দেখে নাও। তারপর দেখো চতুর্ভুজ। 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। মানে ত্রিভুজ হলে 3টি, চতুর্ভুজ হলে কয়টি হবে? 4টি। তারপর দেখো, ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরল রেখাকে বাহু বলা হয়। ত্রিভুজ বা চতুর্ভুজের প্রত্যেকটা যে সরল রেখা আছে সেগুলোকে আমরা কি বলি? বাহু বলি। ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। কোণায় যে বিন্দুগুলো থাকে সবার উপরে, সেটাকে আমরা কি বলি? শীর্ষবিন্দু বলি। 1 নম্বর প্রশ্ন দেখো, ডটগুলো সংযুক্ত করে বিভিন্ন রকমের চতুর্ভুজ ও ত্রিভুজ আঁকি। প্রথম দুটি দেখো করে দেখানো ছিল, প্রথমটি চতুর্ভুজ, তারপরে ত্রিভুজ। দেখো ডটগুলো সংযুক্ত করে আঁকা হয়েছে। তারপর দেখো আমি আরো দুটি করেছি, প্রথমটি চতুর্ভুজ, তারপরটি ত্রিভুজ। তোমরা এভাবে এই সবগুলো কি করবে? খাতায় এরকম ডট আঁকবে, তারপর সেগুলো সংযুক্ত করে চতুর্ভুজ আর ত্রিভুজ আঁকবে। তারপর 2 নাম্বার দেখো, চতুর্ভুজাকার ও ত্রিভুজাকার আকৃতিগুলো ভিন্ন ভিন্ন রং করি। এখানে দেখো একটি ছবি রয়েছে এবং ঘর ঘর আকারে চতুর্ভুজ ও ত্রিভুজ আকৃতির অনেকগুলো চিহ্ন রয়েছে। এখন এগুলোর মধ্যে থেকে কি করবে তুমি? চতুর্ভুজ আকৃতি ও ত্রিভুজ আকৃতি যেগুলো আছে সেগুলো আলাদা আলাদা ভাবে রং করবে। 3 নাম্বার, ত্রিভুজ ও চতুর্ভুজ গুলো খুঁজে বের করি। আচ্ছা, ত্রিভুজ কোনটা? ক, তারপর হচ্ছে গ, তারপর খ, তারপর চ। তো কিভাবে হবে বলতো? সম্পূর্ণ হয়নি। তাহলে কোনটি শুধু চতুর্ভুজ আর ত্রিভুজ বলতো? ক হচ্ছে ত্রিভুজ আর উ হচ্ছে চতুর্ভুজ, আবার এখানে চ ত্রিভুজ মূলত। তাহলে ত্রিভুজ কোনটি? চ, আর চতুর্ভুজ হবে উ। তারপর দেখো, রেজা ও মিনা তাদের বাড়িতে নিচের জিনিসগুলো সংগ্রহ করে। আকৃতিগুলোর ধরন কি আলোচনা করি। প্রথম দেখতে পাচ্ছি ফুটবল, এটা হচ্ছে বৃত্তাকার। তারপর হচ্ছে দেখো তরমুজ, এটাও বৃত্তাকার। বই চতুর্ভুজাকার। তারপর আছে হচ্ছে লুডু গুটি, সেটি হবে চতুর্ভুজাকার। তারপর আছে যে আইসক্রিম ত্রিভুজাকার।
এভাবে তোমরা কি করবে, কোনটি কোন আকার বা কোন আকৃতির সেগুলো নিজেরা চিহ্নিত করবে। দেখো, তরমুজ, ফুটবল ও মার্বেল অবশ্যই একই দলের। তারপরে কি, ছড়া, গুটি, ইট ও বই এর আকৃতি একই, তাই নয় কি? হ্যাঁ, সবগুলো কি, তরমুজ, ফুটবল, মার্বেল সবগুলো কি বৃত্তাকার মানে গোল আকৃতির, আর বাকিগুলো কি চতুর্ভুজ আকৃতি। এভাবে কোনটা কোন আকৃতির তোমরা বস্তুগুলো দেখে কি করবে, এখানে বসাবে। তারপর দেখো এখানে তোমার চারদিকের ঘনক, বেলন, কোণক ও গোলকের আরো উদাহরণ খুঁজে বের করো। তুমি তোমার চারপাশে যা আছে এরকম ঘনক, বেলন, কোণক, গোলকের কি করবে, উদাহরণ খুঁজে বের করবে কোনটা কোন আকৃতির। উপর থেকে ও পাশ থেকে একটি ঘনক দেখো, এটি দেখতে কেমন? উপর থেকে আমি এটি চতুর্ভুজ দেখতে পাই। রেজা বলেছে উপর থেকে সে একটি বাক্সকে কি করে ঘনক দেখতে পায়, চতুর্ভুজ আকারে। আর মিনা বলেছে পাশ থেকেও আমি এটিকে চতুর্ভুজ দেখতে পাই। তাহলে এটির আকৃতি কি হবে বলতো, চতুর্ভুজ আকৃতির। তারপর দেখো, নাম, চিত্র এবং উপর ও পাশ থেকে আকৃতি দেখে মিল করো। চিত্র হচ্ছে দেখো ত্রিভুজ আকৃতি, ঘনক, কোণক আর চতুর্ভুজ আকৃতি। এগুলোর নাম কোনটি মিলায় এবং কি করব, উপর ও পাশ থেকে কোনটি কেমন দেখতে সেটি মিলাই। নাম, ঘনক, দেখো ঘনক কোনটি, সবার নিচেরটি, এবং তারপর কোণক, কোণক হচ্ছে নিচেরটি উপরটি মানে 3 নাম্বার। তারপর হচ্ছে গোলক, গোলক হচ্ছে প্রথমটি, বেলন হচ্ছে দ্বিতীয়টি। আর যদি কোনটি কিরকম উপর ও পাশ থেকে, তাহলে হবে, দেখো আমি লাল তোমাদের বোঝার সুবিধার্থে চিহ্নিত করে দিয়েছি, তোমরা এগুলো খেয়াল করে নিবে। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি অনুশীলনী নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আর অবশ্যই তোমরা এগুলো নিজেরা খাতায় এঁকে মিল করার চেষ্টা করবে এবং শূন্যস্থানগুলো পূরণ করে নেবে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।